ভালো একটা স্যালারি পাওয়া যায়। টিএফসি আছে 30 থেকে 35,000 স্ক্রিনিং করে জায়গা জায়গায় রাখতে হবে। তাদের প্রচুর পরিমাণ ক্লাস করতে হবে, পড়াশোনা থাকে। গুড ইভিনিং সকলকে। এখন বাজে হলো প্রায় 7:30টার মতো। আজকে একটু রোদের আলো দেখা গেছিল, কিন্তু যেদিন রোদ বেশি থাকে সেদিন ঠান্ডা অনেক বেশি থাকে। আমি একটু বাইরে যাচ্ছি, একটু বাজার টাজার করবো। তো আজকে আপনাদেরকে শেয়ার করব, আমি প্রশ্ন করব, ভাই হচ্ছে আনসার দিবে, যেহেতু ভাই দীর্ঘদিন ধরে এখানে আছে। ভাই হচ্ছে ডাক্তার রেজাউল করিম, রেসপিরেটরি মেডিসিনে পজিশন করতেছে। তো ভাই আমার প্রশ্ন হলো, আজকে আমরা যারা হচ্ছে এখানে নতুন স্টুডেন্ট আসবে পড়াশোনা করার জন্য, তো ওরা হচ্ছে আসার পরে কোন কোন কাজগুলো এখানে করতে পারবে এবং কোন কাজের স্যালারি ভালো, এবং বাংলাদেশ থেকে কোনো কাজ শিখে আসার স্টুডেন্টদের জন্য প্রয়োজন আছে কিনা। তো প্রথমে আপনার প্রশ্নের আনসার দেন যে এখানে আসার পরে স্টুডেন্টরা কি এখানে কাজ করতে পারবে কিনা। আপনি একটি ভালো প্রশ্ন করছেন। এখানে আসলে স্টুডেন্টরা কাজ করতে পারবে, কাজ করার জন্য কোনো বাধা নাই। তবে এখানে সরাসরি সরকারি বা প্রাইভেট কোম্পানিতে কাজ করা যাবে না, যেহেতু ভাষার একটা তারতম্য আছে। এখানে অবশ্যই রাশিয়ান ভাষা জানতে হবে। রাশিয়ান ভাষা জানলে কাজ করা সম্ভব। তাছাড়া রাশিয়ান ভাষা না জানলেও কিছু ওয়্যার হাউস আছে যেগুলো বড় বড় কোম্পানির ভিতরে কাজ করা যায়, সেগুলোতে 12 ঘন্টা কাজ করা যায়। 12 ঘন্টা কাজ করা লাগে। 12 ঘন্টা কাজ করলে ভালো একটা স্যালারি পাওয়া যায়। তবে প্রতিদিন কাজ করা যায় না, যেহেতু ক্লাস থাকে। তবে সপ্তাহে 2 দিন কাজ করা যায়। এছাড়া রেস্টুরেন্টের ভিতরে কাজ করা যায়। টিএফসি আছে, তারপরে বার্গার কিং আছে, এগুলোতে কাজ করা সম্ভব। তবে এগুলোতে কাজ করতে হলে অবশ্যই রাতের দিকে কাজ করতে হয়, দিনে কাজ করা সম্ভব না। এগুলোতে কাজ করে মাসে মোটামুটি 30 থেকে 35,000 টাকা ইনকাম করা যায়। একজন স্টুডেন্ট রানিং অবস্থায়, কাজ চলা অবস্থায় সপ্তাহে কদিন কাজ করতে পারবে? সপ্তাহে 2 দিন অফিসিয়ালি কাজ করতে পারবে। এটা শনিবার আর রবিবার, এই 2 দিন ক্লাস হয় না। আচ্ছা, এছাড়া সপ্তাহে মাঝখান দিয়ে একদিন কাজ করা যাবে, যেহেতু যদি স্টুডেন্ট যদি কাজ করার ইচ্ছা থাকে বেশি, ক্লাস ওই দিন হয়তো ওই দিন ক্লাসটা করা যাবে, কি ম্যানেজ করা যাবে টিচারের সাথে কথা বলে। আচ্ছা। তাহলে যদি সে 12 ঘন্টা একটা ডিউটি করতে হয়, তো 12 ঘন্টায় তার এভারেজে যদি বলি, তো কোন কোম্পানি কীরকম মানে রুবেল পে করে? এখানে আছে এসবিআই লজিস্টিকা, মানে এটা হচ্ছে একটা এসবিআই ব্যাংকের, এটা ব্যাংকের আন্ডারে এটা একটা কোম্পানি। এই কোম্পানিতে কাজ করলে 3800 রুবেল মাস, মোটামুটি 4,500 টাকা বাংলাদেশি টাকা 12 ঘন্টায় পাওয়া যাবে। এছাড়া আছে আজন নামে একটা কোম্পানি আছে, ওইটা হচ্ছে অনলাইন কোম্পানি। ওইটার কোম্পানিতে কাজ করলে দৈনিক 3,000 থেকে 3500 রুবেল পর্যন্ত টাকা পাওয়া যায়, যেটা প্রায় 3800 টাকা থেকে 4,042 টাকা মতন হয় বাংলাদেশ টাকা। মোটামুটি এরকমভাবে এভারেজ ইনকাম করা যায়। এছাড়াও কিছু হার্ড কোম্পানি আছে, ক্লাসনি ভ্যালি বলা হয়, যেটা হচ্ছে আপনার একটা মদের কোম্পানি বলা হয়। ওইটার ভিতরে স্ক্লাতে কাজ করা, ওইটার ভিতরে কাজ করলেও প্রায় 4,000 থেকে 4,500 টাকার মতো পাওয়া যায় বেতন। তাছাড়া আরও অনেক কোম্পানি আছে যেগুলোতে কাজ করে, তবে এই কাজগুলো হার্ড আছে একটু বেশি প্রতিটা কাজের থেকে। তাহলে ভাই কাজগুলো মূলত কি ধরনের কাজ হয়? তার কাজ করে স্টুডেন্টরা? কাজগুলো হচ্ছে মূলত মাল আসবে, যেমন বিভিন্ন প্রোডাক্ট আসবে সামনে, আসলে এগুলো স্ক্যানিং করে জায়গায় জায়গায় রাখতে হবে, এতটুকুই কাজ। তাছাড়া আর কোনটা কোন শহরে যাবে স্ক্যানিং করলে সাথে সাথে দেখাবে ওই মালগুলো, আপনার ওই প্রোডাক্টগুলো ওই স্থানে রাখতে হবে, এতটুকু আপনার থাকে। এর মধ্যে হচ্ছে 12 ঘন্টার মধ্যে কিছু সময় ব্রেক দিবে নাস্তা খাওয়ার জন্য। অবশ্যই 1.5 ঘন্টার মতো ব্রেক থাকবে। প্রথমে 2 ঘন্টা কাজ করার পরে ব্রেক। তবে যেমন 6 ঘন্টা পরে 1 ঘন্টার মতো একটা বিরতি থাকবে, ওটা লাঞ্চের ব্রেক বা রাতে হলে ডিনারের ব্রেক থাকবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে ধরেন স্টুডেন্ট আসলো, আসার পরে হচ্ছে তারা পার্ট টাইম কাজ করলো, পার্ট টাইম কাজ করার পরে সে পার্ট টাইম টাকা দেখে সে পরের বছর চলাফেরা করতে পারবে কিনা, অর্থাৎ টিউশন ফি, অ্যাকোমোডেশন বলতে ডরমেটরি থাকা হয়, এটা ফি দেওয়া হয়, নিজের যে খরচ আছে এটা, এবং পার মান্থে কীরকম খরচ হয়ে থাকে। এখানে যে স্যালারিটা পাওয়া যাবে, যদি মন মানসিকতা ঠিক রেখে কাজ করতে পারে এবং পড়ালেখা চালিয়ে দিতে পারে, তাহলে এই টাকাটা দিয়ে সম্ভব টিউশন ফি দিয়ে নর্মালি কোনো ইউনিভার্সিটিতে পড়ে, এক্সেপ্ট মেডিকেলে
বলতে এটা বোঝানো যাচ্ছে যে মেডিকেলে পড়লে আপনাকে অবশ্যই দেশ থেকে টাকা আনতে হবে, কারণ মেডিকেল স্টুডেন্টদেরকে কাজ করার জন্য বাইরে পারমিশন দেওয়া হয় না, তাদের প্রচুর পরিমাণ ক্লাস করতে হবে, পড়াশোনা থাকে। তাছাড়া অন্য যে ইঞ্জিনিয়ারিং বলেন, হিউম্যানিটি, বিজনেস বা এগ্রিকালচার, হ্যাঁ এগুলো তো মূলত হচ্ছে সম্ভব। হ্যাঁ এগুলোতে মূলত সম্ভব, কারণ এগুলোতে কোনো দেয় না আপনাকে, কোনো চাপ দেয় না বা প্রেশার দেয় না। তবে রাশিয়ানের ক্লাসগুলোতে বেশি একটু প্রেশার দেয় রাশিয়ানটা শেখার জন্য। যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আছে, হ্যাঁ যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আছে তাদেরকে প্রেশার দেয়। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে ল্যাঙ্গুয়েজ কোর্সে থাকা অবস্থায় যদি কেউ ফেল করে তাহলে সরাসরি দেশে পাঠিয়ে দেবে, কারণ ল্যাঙ্গুয়েজ এখানে মাস্ট শিখতে হবে। যদি ফাঁকি ঝুঁকি না দেয় তাহলে সম্ভব। আচ্ছা, শেষ প্রশ্ন হচ্ছে ভাই, যেখানে পড়াশোনা শেষ করে এখানে চাকরি করা বা কিরকম অপরচুনিটি রয়েছে, সরকারি চাকরি করা যাবে কিনা রাশিয়াতে? এখানে পড়াশোনা শেষ করে চাকরি করা সম্ভব যদি আপনি ভাষা যদি ভালো জানেন। ভালো বলতে এখানে মানে C2 লেভেল, C1 যদি ভালো ভাষা জানেন, লিখতে জানেন, তাহলে অবশ্যই চাকরি করা সম্ভব। তাছাড়া যারা মেডিকেলে পড়ে তাদের জন্য সরাসরি হসপিটাল জব করা ইজিলি, মানে মেডিকেল অফিসার পোস্টে জব করা। হ্যাঁ যারা মেডিকেল ডাক্তার বা মেডিকেলে এই দেশে রাশিয়ান ভাষায় পড়াশোনা করছে তাদের জন্য অপরচুনিটি প্রায় 100 আমি যা বলবো যে 99% তারা জব করতে পারে। ঠিক আছে ভাই, এই তো ধন্যবাদ আপনাকে অনেক ইনফরমেশন শেয়ার করার জন্য। আপনার যদি আরও কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেল এবং ভাইয়ের ইউটিউব চ্যানেলটা দেওয়া আছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং পরবর্তী কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।